হবে শয়তানের দল। একটা হবে ইব্রাহিম আলাইহিস সালামের দল, আর একটা হবে নমরুদের দল। একটা হচ্ছে মুসা আলাইহিস সালামের দল, আর একটা হচ্ছে ফিরআউনের দল। একটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল, আর একটা হচ্ছে আবু জেহেলের দল। একটা হচ্ছে ঈমানদারদের দল, আর একটা হচ্ছে কাফেরদের দল। এই পৃথিবীর জমিনের মধ্যে দল রয়েছে দুইটা, একটা আল্লাহর দল, আল্লাহ এবং রাসূলের দল, আর দুই নম্বর হচ্ছে শয়তানের দল। পৃথিবীর জমিনে যদি ফুটবল খেলা দেখেন, দলের প্রয়োজন পড়ে দুইটা দল যেমন প্রয়োজন, ঠিক তেমনি ভাবে এখানে পৃথিবীর জমিনের মধ্যে দল রয়েছে দুইটা, একটা হচ্ছে আল্লাহর দল, একটা শয়তানের দল। খেলা শেষ করে যেমন খেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একজন রেফারির প্রয়োজন পড়ে, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন রেফারি নামক ফেরেশতা তৈরি করেছেন। তিনি হচ্ছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তিনি যখন বাঁশির মধ্যে ফুৎকার দিবেন, এই পৃথিবীর খেলা শেষ হয়ে যাবে। আর খেলা শেষ হলে যেমনি ভাবে বিজয়ী দল পুরস্কার পায়, এই পৃথিবীর জমিনের মধ্যে দুইটা দলের মধ্যে আজ হোক আর কাল হোক, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের দলটাই শ্রেষ্ঠ দলে ঘোষিত হবে। আর যেদিন আল্লাহর দল বিজয়ী হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাগুলোকে কিয়ামতের ময়দানে ডাক দিয়ে আল্লাহ বলবেন, বান্দা তুমি আমার দলের শ্রেষ্ঠ খেলোয়াড়। আল্লাহ ডান হাতের মধ্যে জান্নাতটা দিয়ে বলবেন, বান্দা জান্নাতের মধ্যে চলে যাও। তাহলে আমরা আল্লাহ এবং তার রাসূলের দলের মধ্যে থাকতে চাই কি চাই না? পৃথিবীর জমিনের মধ্যে দল কয়টা? দুইটা দল। আল্লাহ রাব্বুল আলামিন তার দলের লোকগুলোকে বলল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওই যারা ঈমান এনেছো, আমানু দুখুলু, তোমরা প্রবেশ করো ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার দলের লোকগুলোকে ডাকলেন। এখন আপনি যদি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ না করেন, তাহলে কি হবে? যদি কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে না পারে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে প্রেরণ করবেন। নাউযুবিল্লাহ বলেন। পরিপূর্ণ আপনি ইসলাম মানলেন না, আল্লাহ ইসলাম মানতে বললো, আপনি মানলেন না। এখন না মানলে কি হবে দেখেন, মনে করেন এইটা পানির বোতল। এই বোতলের মধ্যে আপনি তেল নেবেন, এই তেলের মধ্যে, এই বোতলের মধ্যে আপনি একটু সয়াবিন তেল নিলেন, এখানে আবার একটু কেরোসিন তেল নিলেন, এখানে একটু সরিষার তেল নিলেন, এইখানে আপনি ডিজেল নিলেন, এই বোতলের মধ্যে আপনি মোবিল নিলেন, একটা বোতলের মধ্যে আপনি 12 মিশালি তেল নিলেন। আচ্ছা বলেন তো, এখানে যে তেলগুলো নিলেন এই বোতলের মধ্যে, এই বোতলের তেলগুলো দিয়ে তরকারি রান্না করা যাবে? এই তেলগুলো দিয়ে আমি যে গাড়ির মধ্যে আসলাম, ওই গাড়ির মধ্যে দিলে গাড়িটা কি চলবে? 12 মিশালি তেলটা আপনাকে ঠান্ডা লেগেছে, এটা শরীরের মধ্যে মাখবেন, কথা বলেন। তাহলে 12 মিশালি তেল দিয়ে কোনো কাজের নয়। ঠিক তেমনি ভাবে আপনি যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ না আসেন, আপনি শয়তানেরটা একটু মানলেন, আপনি বিকালবেলা আল্লাহরটা একটু মানলেন, আপনি পরের বার আপনার নেতা যে তার আদর্শ একটু মানলেন, সবগুলো পরিপূর্ণ আপনার জীবনটা হচ্ছে একটা বোতল। এই বোতলটার মধ্যে সব কিছু আপনি মানলেন। ওই বোতলের মধ্যে 12 মিশালি তেল থাকলে ওই তেল যেমন কার্যকর নয়, আপনার জীবন নামক বোতলের মধ্যে যদি আল্লাহ নামক, রাসূল নামক ইমানদারের ঈমান না থাকে, এখানে যদি শয়তান, মানুষের তৈরি করা আইন, আল্লাহর আইন, সমস্ত কিছু যদি এক জায়গার মধ্যে জীবনের মধ্যে নিয়ে আসেন, এই জীবনটাও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবেন না, জাহান্নামের মধ্যে দিবেন। তাহলে আমাদের জীবন নামক বোতলটা আল্লাহ এবং তার রাসূলের দলের মধ্যে থাকতে হবে নাকি মিশ্রিত করব? আল্লাহ এবং তার রাসূলের দলের মধ্যে থাকতে হবে। আল্লাহ এবং তার রাসূলের দলের মধ্যে থাকতে হলে এই পৃথিবীর জমিনের মধ্যে দল হচ্ছে একটা, ওই দলের মধ্যে থাকতে হবে। আর আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের দলের মধ্যে না থাকেন, তাহলে আপনি ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আপনার লাশটা নিয়ে গিয়ে আল্লাহর রাসূলের যখন কবরে শায়িত করা হচ্ছে, তখন আল্লাহর রাসূলের নাম নেওয়া হচ্ছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে রাসূল তোমার দলের মধ্যে রেখে গেলাম। আপনি এতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে থাকলেন, আল্লাহর আইন মানলেন না, রাসূলের আইন মানলেন না, মরা লাশটা রাসূলকে দিচ্ছেন। এই মরা লাশের আল্লাহর রাসূলের কোনো প্রয়োজন আছে কি? মরা লাশটা গ্রহণ করার জন্য আল্লাহ রাসূল অপেক্ষা আছে কি? তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের দলের মধ্যে পরিপূর্ণভাবে থাকার দরকার আছে কি নাই? পরিপূর্ণ থাকতে হলে হতে হবে কি? ঈমানদার হতে হবে।